তো ওয়েলকাম ব্যাক টু নতুন একটা ভিডিওতে। আমরা গিয়েছিলাম হচ্ছে কুমোরপুকুর মেলাতে, আর আমরা দুজনে মিলে এখানে একটা ছোটো ছোটো করে ভয়েস ওভার দিচ্ছি পুরো ভিডিওটাতে। তো জার্নি শুরু করলাম আমাদের বাড়ি থেকে। বাইকে করে আমরা এসেছিলাম, আর বাইকটা পার্ক করে রেখে এসে আমরা হাঁটতে হাঁটতে একদম কালীবাড়ির কাছে ঢুকে গেলাম। এবং আমি পাশ থেকে সব জিনিসপত্রগুলো দেখছিলাম, বলছিলাম যে এগুলো যাওয়ার সময় নিয়ে যাব। তো এই হচ্ছে মোটামুটি ঢোকার মুখটা। আমি যতটা পারি আমি দেখানোর চেষ্টা করেছি, কারণ দিনের বেলা অনেকটাই ভিড় ছিল, আর শনিবার ছিল, আমরা শনিবার দিন গিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ তোমরা যে এই কাজটাতে যে কালী মন্দির, আর ওখানটাতে অনেক অ্যানাউন্সমেন্ট চলছে। ওখানে অনেকে দান করছেন, অনেকে ওখানে ভোগের সামগ্রী ওখানে পুজোর জন্য দিচ্ছেন। তারপরে এবং সামনে খিচুড়ি প্রসাদের জন্য লাইন ছিল, আমরা সেটা নিই অবশ্য। আর এই যে দুজনে দেখতে পাচ্ছ, এদিকে আমি একটু ছোটো ছোটো করে ভিডিও নিচ্ছিলাম, আর ভিডিও নিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম চারিদিকটা কীরকম পরিমাণে ভিড় ছিল। আর এই মায়ের মন্দির খুব সুন্দর লাগছিল। কিছু বলার নেই, তোমার সাথে এমন মুহূর্ত আমি কখনো দেখিও নি, প্রথম দেখলাম। এবং আলাদাই সুন্দর, খুব সুন্দর লাগছিল মাকে সাজানো। আর ওখানে মায়ের হাতের যে ফুলটা ছিল খুব সুন্দর দেখতে পাচ্ছ, অতটা বাড়ি দেখানোর চেষ্টা করেছি। আর এই ভক্তবৃন্দরা বহু দূর দূর থেকে এখানে এসছেন, যারা এখানে দেখতে পাচ্ছ কত কষ্ট করে দাঁড়িয়ে লাইনে কথা বলছিল যে তো ব্লগ তো অনেকে এখানে এসছেন। আর এটা একটা খুব প্রাচীন বট গাছ, এটা আমি ছোটোবেলা থেকে এই বট গাছটাকে দেখেছি, এত সুন্দর। আর এই লাইনটা ছিল মোটামুটি এই জায়গাটাতে। তারপর উপরে একটা স্ক্রিনে দেখা যাচ্ছে বড় করে একটা ওনাদের আর কি দেখাচ্ছিলেন। এটা হচ্ছে পরের আর একটা মন্দির, এটাও মায়ের মন্দির। তো এখানে সবাই ফুল দিয়ে দিচ্ছিলেন। আর এই জায়গাটাতে সম্ভবত বলি প্রদান করা হয়েছিল, এখানটাতে হয়নি, ওই সাইডে একটা জায়গা ছিল ওই মন্দিরের সামনে, ওখানে হয়েছিল। এখানে শুধু ভুগবার দ্বীপ দেওয়ার জায়গা ছিল। আর দুজনে মিলে একটু ঘুরু ঘুরু করছিলাম। আর সামনে এখানে দুবার দ্বীপ দেওয়ার জায়গা ছিল, দেখতে পাচ্ছি। তো আর একটু এগিয়ে যাওয়ার পরে আমরা এইখানটাতে গিয়েছিলাম। তো এটা একটা খুব একদম মানে মন্দিরের সামনের জায়গাটা, যেখানে অনেকেই, এই যে একজন ইনি দাঁড়িয়ে আছেন, ইনি আমাদের মাথায় তিলক দিয়ে দিয়েছিলেন, লাল তিলক। তো খুব ভালো লাগছিল, ভীষণ পবিত্র, আর এত সুন্দর চারপাশে গন্ধ ছিল যে মনটা একদম ভালো হয়ে যাচ্ছিল বারবারই। তো অনেকে ছিলেন এখানে, যারা এখানে পুজো দিচ্ছিলেন, ধূপ দিচ্ছিলেন, দীপ দিচ্ছিলেন। আমি আর একটু ভেতরের দিকে যাচ্ছিলাম, ভেতরের দিকে গিয়ে ঢুকবার পরে দেখছিলাম যে জায়গাটার ওখানে মাকে অনেকে সিঁদুর, তারপর আলতা, প্রসাদ হয় ওই জায়গাটাতে মনসা মাকে দিচ্ছিলেন, অনেকে নিচ্ছিলেন এবং দিচ্ছিলেন। এবার আমি এখানটাতে দাঁড়িয়েছিলাম, উনি ভিতরে গেছিলেন। এবার এখানে একটা মজার জিনিস হয়েছে, সেটা হচ্ছে দেখছি দাঁড়িয়ে ব্যাপারটা কী হচ্ছে। এবার তারপরে আমি আর খুঁজে পাচ্ছি না সে কোথায় গেল। আমি ওই দূর থেকে একটুখানি দেখছি। তো এটা সেই মায়ের আর একটা পাশেই মন্দির, এটা একটা মায়ের মন্দির। এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর করে সাজিয়েছে। কিছুক্ষণ পরে আমি ওই দিক থেকে ওখান থেকে হাত দিচ্ছি আমি এখানে। এবার একটু প্রণাম সেরে নিলাম এখানটাতে, এখানে আলাদাই ভাইব ছিল, দারুণ। আর সেই হাওয়াই মিঠাইগুলো আর ছোটো ছোটো কিছু ছবি শেয়ার করলাম তোমাদের সাথে। কিছু ফটো আমরা নিয়ে নিচ্ছিলাম উইথ কাঁচা বাদাম, না ভাজা বাদাম। এবং এখানে যিনি ছিলেন উনি খুবই সুন্দর করে বাদামটা ভাজছিলেন, আর খুবই সুন্দর একটা গন্ধ ছাড়ছিল বাদামটা থেকে। তার সাথে অনেক কথা বললাম, বেশ ভালোও লেগেছিল। এবার শুরু হচ্ছে মেন পার্ট, মেলার আকর্ষণ, যেটার জন্য আমরা মেয়েরা বেশিরভাগ একটু আলাদা একটা কল্পনা থাকে এটা নিয়ে, যেটা নেবো ওটা নেবো। হরেক মাল 10 টাকা 20 টাকা। তো এখান থেকে অনেকে অনেক কিছু দেখছিলেন।
আমরা দেখছিলাম এই দোকানগুলোতে মাঝে মাঝে দাঁড়িয়ে পড়ছি, এদিকে একবার ওদিকে একবার, এরকম করে করে দেখছি, দেখতে দেখতে এগোচ্ছিলাম, আমি পিছনে পড়ে যাচ্ছিলাম দেখতে দেখতে। তারপরে এই যে একদম তুমি আবার বলবেন কি লাগবে, ডায়মন্ড নাকি সোনা? আমি বললাম ডায়মন্ড, এখানে সব রকমের পাথর পাওয়া যায়। একদম আলাদা, খুবই কম দামে ছিল সব কিছু। ছোট্ট করে আমি একটা ক্লিপ নিয়ে নিলাম, এখানে হচ্ছে মেয়েদের একদম গলে পড়া যায় কথা আছে। তো একটু একটু করে ঘোরা চলছিল এখানে ওখানে, আর আমি ছোটো ছোটো করে ভিডিও করছিলাম, জায়গাগুলো এত ভালো লাগছিল আর খুবই খুবই ভালো লেগেছে মানে পুলিশ কাকু চলে গেলে একটু এই জায়গাটাতে। এবং মানে সিকিউরিটি হিসেবে খুবই ভালো ছিল, খুব সুন্দরভাবে সিভিক পুলিশ এবং পুলিশরা এখানে খুব ভালোভাবে এখানে গার্ড দিয়েছে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এখানে না ঘটে। তার জন্যে আমাদের পশ্চিমবঙ্গ পুলিশকে অনেক অনেক বড় ধন্যবাদ। এবং কোনো রকম অপ্রীতিকর ঘটনা বা দুর্ঘটনা সেরকমভাবে আমাদের চোখে পড়েনি আর ঘটেনি। তো ঘুরেছিলাম, এটার পেছনটা সার্কাস ছিল, আমি দেখানোর চেষ্টা করছি খানিকটা, আমরা সার্কাসে যেতে পারিনি। সার্কাসের নাম ছিল রাশিয়ান ডায়মন্ড সার্কাস, এটা একটা আকর্ষণ আর ছিল। এটা হচ্ছে এখানে আমরা উঠেনি, তো সেই ড্রাগনের সেই গাড়ি, এটা আমি এটা নিচ্ছিলাম ছোটো হচ্ছে ছোটো করে বাচ্চাদের ভিডিও। ট্রেন। আর ছোটো ছোটো বাচ্চারা এখানে ঘুরছিল, নাচানাচি করছিল, আর একটা আমার পাশের বাচ্চারা উঠবে উঠবে করছিল কিন্তু উঠতে পারেনি। হ্যাঁ, বুঝতে পারি, তার কারণ হচ্ছে ওখানকার যে মালিক ছিল এই খেলনাটার, তো তিনি বললেন যে হ্যাঁ ওঠা যাবে, তারপর বললেন যে না এখন ওঠা যাবে না, দিয়ে হলো না। আর সাথে সাথে দেখতে পাচ্ছ কিছু কিছু ছোটো ছোটো সিনেম্যাটিক শটগুলো নিয়েছিলাম আর এখানে। আর এরপরে তোমরা দেখবে আসলে একটা মূল আকর্ষণ, যেটার জন্য মানে আমিও খুব ওয়েট করেছিলাম, আমরা দুজনেই, যেটা হচ্ছে সেই মরণ কূপ যেটা বলে। এই যে সেই মরণ কূপ যেখানে আমরা দুজনে টিকিট কেটে ঢুকে খুব সুন্দর একটা মানে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলাম, খুব ভালো লেগেছিল। এবং এত সুন্দরভাবে এখানে এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছ, ওরা কতটা জীবনের ঝুঁকি নিয়ে ওরা ঘুরছিল। মারপিটে চালাচ্ছিলেন একজন মহিলা, হ্যাঁ। খুবই এবং দেখতে পাচ্ছি দুজনে হাত ধরে কীভাবে, এবার জ্বালানটা হয়তো খুলেও দেবে একটুখানির মধ্যে। হ্যাঁ এই দেখো, তো এত সুন্দরভাবে মানে দক্ষতার সাথে উনি গাড়ি চালাচ্ছিল, দেখে সত্যি অবাক হওয়ার মতন। এবং এইখানে প্রতিবারই আসে সার্কাসটা, এবং তার সাথে সাথে এই খেলাগুলো আমরা ভীষণভাবে মানে আনন্দ দেয় আমাদেরকে। আনন্দ এখানে একটা বেশ ভালো একটা জিনিস ছিল, যিনি পুজো করছিলেন সেই তিনি বলছিলেন যে মেয়ে চালাতে মাছ। সত্যিই তাই, খুব অবাক ব্যাপার। আর এই যে মেয়েদের একটু খুব ভয়ও সুন্দর লাগে ছিল। এখানে উঠতে। তো এই মোটামুটি ছিল। আর যাওয়ার পরে অনেকটা ঘুরেও ছিলাম, খুব বেশি খাওয়া দাওয়া হয়নি, করেছিলাম একটুখানি মাত্র নিরামিষ ঘুগনি। আর কেনাকাটাটা করে আমরা বাইকে করে এবার ফেরার পথে ছোট্ট করে এই ভিডিওটা তুলেছিল সে, যে ভিডিওটা করছে। আর যাওয়ার পথে অনেকটাই ঠান্ডা ছিল। এবং আস্তে আস্তে আমরা টুকটু করে বাড়ি থেকে পৌঁছে গেছি আমাদের আর এরপরে বাহনে। কী কী কেনাকাটা হলো সেটা নিয়েও একটা ছোট্ট করে তোমাদের দেখিয়ে দিলাম। এরপরে দেখতে পাবে কী কী কেনাকাটা হয়েছে ওখান থেকে। তো এটা একটা কানের, এটা খুবই সুন্দর। তারপর ছিল এটা চোকার ছিল, এটা দামও খুব কম নিয়েছিল। এবং তারপরে হচ্ছে আসে একটা টিপের কৌটো বিভিন্ন কালারফুল টিপ ছিল, যেটা ওখান থেকেই নেওয়া। এবং এই ফ্রেমটা এটা খুবই সুন্দর, এটা বলার কিছু নেই, খুব সুন্দর একটা হ্যাঁ, frame। তবে মেলা বলে যে ভালো ফ্রেম পাওয়া যায় না এরকম মনে নয়, খুঁজলে অনেক কিছু পাওয়া যায়। তো ভালো ভালো জিনিসও সেখানে আর দেখেছিলাম, frame? খুব ভালো ভালো ফ্রেম পেয়েছিলাম বলে এগুলো নিয়েছিলাম ওখান আমাদের থেকে। দুজনের দুটো ফ্রেম, এবং যেগুলো খুবই মানে খুব কম সাধ্যের মধ্যে কেনার মতো জিনিস এগুলো, এবং ভালো কোয়ালিটি। অনেকে মনে করেন মেলাঘাটের জিনিস ভালো হয় না, কিন্তু সেটা ঠিক নয়। আর এই একটা কম্বো সেট একটা এমনি নিয়েছি, তো ওটা বেশ ভালো লেগেছিল। তো এটা খুবই কিউট একটা হেডব্যান্ড, তো অনেকদিন থেকে নেওয়ার ইচ্ছে ছিল। এটা একটা হার। তো এই ছিল মোটামুটি আজকের আমাদের যা খুবই একটা ঘুরতে যাওয়ার ভিডিও। ভাইব দেবে। শেষ করছি এখানেই, আরও একটা ভিডিও এখানেই শেষ করলাম। হাতে থেকেও পাশে থেকেও, আর নতুন ভিডিওর জন্য লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকেও। আজকের মতো টাটা।